আমাদের যে ফটোগ্রাফার আজকের ভিডিওটা হলো আমরা বাইকাররা মিলে এই যে সিআরবিজেড বাইকাররা মিলে আমরা বিশেষ করে বাংলাদেশের বাইকিং কমিউনিটিতে যারা আছে খুবই চমৎকার একটা প্লেসে এই মুহূর্তে। আর সেই প্লেসটা হলো পূর্বাচলের দ্য স্পট। আর এখানে বাইকিং পিছনে দেখা যাচ্ছে যে ওখানে যারা বাইকাররা আসছে এই মুহূর্তে এদিকে পার্ক করে তারা এখানে ওয়েট করতেছে। আর আমাদের বিভিন্ন ধরনের ডিসকাশন থেকে শুরু করে অনেকগুলো প্রোগ্রাম এখানে আছে, অনেকগুলো অ্যাক্টিভিটিস। আমরা জাস্ট স্টার্টেড। বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আসলে অনেকগুলো অ্যাক্টিভিটিস মিস করা হচ্ছে। তারপরেও যেগুলো আছে সন্ধ্যার পর পর্যন্ত চলবে, আশা করি অনেক বেশি এনজয় করবে। যাইতেছিলাম ভালো কথা, বাট প্রোগ্রামে যাওয়ার আগে অর্ধেক ভিজে গেছি। রোদের ভিতরে ধুমায়া বৃষ্টি। আমাদের এখানে প্যান্ডেল অনেক কিছু করা হয়েছে, এখানে অনেকে আছে। আমরা সিআরবিজের বিশেষ করে বাইকিং কমিউনিটিতে যারা বাংলাদেশে আছে টপ যারা আছে তাদেরকে আমরা বিশেষ করে ইনভাইট করেছি আজকের এই প্রোগ্রামে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আগমন দেখে ভালো লাগলো। আসছো, খুশি হলাম, আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। গেস্ট বাড়তেছে, দেখতেছি ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম। জামজিও ভাই। জামাত বসেন ভাই। হ্যালো। শুনেন, এইখানে এই ক্যাপটা দরকার। তো মোটামুটি যারা এখানে আসতেছে, তারপরে আমাদের এই প্যান্ডেলে এখান থেকে সবার সাথে মিট আপটা ফার্স্টেই হয়ে গেছে। তারপরে সবার সাথে দেখা হয়, সবাই এখানে আয়োজন করতে। এটা ছিল আমাদের টিকিটিং এবং আপনার কুপন কালেক্টিং জোন। যারা এখানে আসতেছে তাদেরকে একটা করে টি শার্ট এবং এখান থেকে যে লাঞ্চের কুপন থেকে শুরু করে অন্য যে কুপনগুলো আছে সেই কুপনগুলো এখান থেকে দেওয়া হচ্ছে। কয়টা করে পাবে টোকেন? অনেক ক্ষুধা লাগছে কিন্তু খাইতে পারবো না এখন। সকালের নাস্তাটা তো দেওয়া উচিত ছিল। আমার কাছে পার্সোনালি এই যে প্লেসটা অস্থির লাগছে, একদম ন্যাচারাল সুইমিং পুল টাইপের। সো এটা হলো এন্ট্রি গেট। তারপরে এই যে প্লেসটা অসাধারণ একটা প্লেস। এটা ছিল একটা শেড, আর এটার সাথেই আমরা কিছু আর একটু প্যান্ডেল করে এটা এক্সটেন্ড করে নিয়েছি আমাদের একটা বসার সুবিধার ক্ষেত্রে বা অন্যান্য আয়োজনের ক্ষেত্রে। টপ সাইডটা অনেক সুন্দর, এখান থেকে টোটাল রিসোর্টের ভিউটা খুবই চমৎকারভাবে দেখা যায়, যেটা আসলেই খুবই চমৎকার। পরে যে শেডটা আছে সেটার সাথে খোলামেলা চারি সাইডে বাতাস, সব মিলায় আসলেই অসাধারণ। অনেক সুন্দর একটা রোপ ক্লাইম্বিং আছে, 30 ফিট, এটা বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট বলতেছে ওনারা। এখান থেকে উঠে যারা ওই টপে যে ঘন্টাটা বাজাতে পারবেন তাদেরকে এই দ্য স্পটের পক্ষ থেকে গিফটের আয়োজন করা হয়। এবং একই সাথে এখানে বিশেষ করে এক্সারসাইজগুলো করা হয়, সেটাও বেশ কিছু পয়েন্টের দিকে আছে। তো পিছন সাইডে আমরা বেশ কিছু যাওয়ার চেষ্টা করি। রাস্তা দেওয়া রয়েছে, আমরা একটু যেয়ে দেখে আসি কি আছে। ওনারা মূলত কিছুটা হাইট কিছুটা ডাউন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এক্সপেরিয়েন্স করার বেশ কিছু কম্পোনেন্ট এখানে রেখে দিয়েছে, এবং যেটা অলরেডি রোপ ক্লাম্বিং দেখলেন আপনার পিছনে। এবং একই সাথে এই সাইডে কিছুটা এরিয়া করা, মোটামুটি জায়গাটা বড়। আমি তো ফার্স্টে ভেবেছিলাম এত জায়গা নেই এদিকে, বাট এখানে বেশ কিছু জায়গা রয়েছে। এবং এখানে দেখেন চমৎকার একটা জিনিস দিয়ে রেখেছে, যারা হলো গ্রাউন্ডে বা বিভিন্ন রকম এক্সারসাইজ গুলা করতে চাই তারা কিন্তু এখানে খুব সুন্দরভাবে করতে পারে। বেস ক্যাম্পিং এর যে বিষয়গুলো সেই জিনিসগুলো এখানে রয়েছে, যারা চাইলেই কিন্তু একটু সময় নিয়ে এসে এখানে এই বিষয়গুলো চমৎকারভাবে এনজয় করতে পারেন। তো এখন আমাদের খাবার দাবারের পালা, আর খাবারের আয়োজনটা জোস। কি কি খাবার আয়োজন করা হয়েছে চলেন দেখে আসি। বাইকার ভাই ও বোনরা, লাঞ্চ কালেক্ট করে লাঞ্চ খেয়ে তাহলে ফুটবল খেলতে পারবেন, ফুটবল খেলে সুইমিং করতে পারবেন। তো এখানে খাবারের আয়োজন, আমি শেখ, আমি বাবুর্চি। আমার খাবার কেমন হয়েছে আপনারা জানাবেন ভাই। রেটিং দিলে কি বোনাস হবে? আর রেটিং দিলে আমার দোকানে আপনাদের দাওয়াত। যদি একজন ফিমেল নিয়ে এসে রেটিং দিতে তাহলে কি নেক্সট কয়েকদিন ব্যাপার না, আলাদা কেবিন আছে। কি আছে খাবারের মেনুতে ভাই? মনে করেন বেগুন ভাজা, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে মরিচ ভর্তা আছে, মুরগি ভুনা, সালাদ, খিচুড়ি, আনলিমিটেড। ভাই খুব ক্ষুধা লাগছে বুঝছেন, আপনার খাবার খাওয়া দেখে আমার খাইতে মন চাইতেছে। আমি আর্লি মর্নিং এ খাইছি, এই জন্য খিদা লেগে গেছে, তো এই জন্য মাইকিং হচ্ছে। আপনি কালকে রাতের তে খান নাই? কেমন খাইলেন? আলহামদুলিল্লাহ, খাওয়া ভালো ছিল।
বৃষ্টির সাথে একদম খিচুড়িটা পারফেক্ট। সেই থ্যাংক ইউ CRBz কে সুন্দর একটা আয়োজন করার জন্য এবং চমৎকার খিচুড়ি খাওয়ার জন্য আর কি। পুরি তো বেড়ে গেছে। কই হ্যাঁ আপনি এটা কি নিয়ে আসছেন আজকে বুঝলাম না, সবাইরে দেখলে আপনি খালি মানে ক্যামেরাটা ধইরা তার আগে কয় প্লেট খাইছো? আমি না, আমি আগের মতো পারি না ভাই, মানে আগে যে পারতাম এখন আর পারি না। আগে 8 প্লেট খেতে 4 প্লেট খাই। মানে এই মুহূর্তে কিছু দিক নির্দেশনা দেওয়া হবে আমাদের প্রোগ্রামের ব্যাপারে, তো সেই বিষয়ে চলেন নেক্সট স্টেপগুলো কি হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই বৃষ্টি বিমুখ, কিন্তু যে খাবারের আয়োজন ছিল আমার মনে হয় এটা বৃষ্টি বান্ধব। তো এই খাবারটা মানে বাইকারদের খাবার আসলে মানে পিকনিক এরকমই হওয়া উচিত, সিম্পল বাট মনে রাখার মতো। তো আজকে আমার মনে হয়েছে খাবারটা এরকমই ছিল, ওয়েদারের সাথে একদম পারফেক্ট মিল। আর অনেক প্রাণবন্ত একটা আয়োজনের জন্য আমি CRBz এর সকল মেম্বারদের প্রতি ধন্যবাদ জানাই, এবং আমরা সবাই ভাই ব্রাদার একসাথে থাকতে চাই, আরো সুন্দরভাবে আমাদের এই বন্ধনটুকুকে এগিয়ে নিতে চাই। বাইকারদেরকে একসাথে সমবেত করা বা একসাথে অনেক বাইকার একসাথে হয়ে কোনো বড় রাইড ট্যুর বা যে কোনো ধরনের সামাজিক কর্মকাণ্ড, এগুলিতে সবসময় আমি CRBz কে এগিয়ে রাখবো। ট্যুরের ব্যাপারটাই হচ্ছে আমাদের অনেক কিছু ফেস করতে হয়। বাস ড্রাইভার থেকে বেশি আমাদের যে সমস্যাটা হয়, বাস তারপরে লরি বাড়ি যেগুলো আছে এগুলো থেকে অনেক বেশি সমস্যা হতে হয়। কারণ কি যে এরা যখনই দেখে একটা মেয়ে বাইকার এরা একটু চাপ দেয়। থ্যাংক ইউ সো মাচ যে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য, দেন আমাদের সবাইকে ইনভাইট করার জন্য। দুই চাকাটাকে অনেক ইমোশনালি চিন্তা করি। অনেকে আসলে মানে পড়াশোনা কমপ্লিট করেও দেখা যায় যে ডিপ্রেশনে থাকে, ফ্রাস্ট্রেশনে থাকে। তো আমার সময় যখন এই চাপটা আসছে, আমার ভাগ্য ভালো যে ওই সময়টা আমার লাইফে মোটরসাইকেল ছিল। যখনই আমরা ডিপ্রেশনে হাই স্টেজে চলে গেছি, ফাঁস করে রেডি হয়ে বেরিয়ে গেছি মোটরসাইকেল নিয়ে 1 কাপ চা খাওয়ার জন্য। যে 1 কাপ চা খাওয়ার জন্য টান দিয়ে মাওয়া, 1 কাপ চা খাওয়ার জন্য এই সিরাজগঞ্জ মানে চায়নাবাদ, ওইখানে যে কি খাবো, পেটে সবকিছু ভরা, কিন্তু যাতে একটা ঝালমুড়ি খাইলে আমি খুশি। হায় কোন নিজের বাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া CRBz মায়া লাগাইছে। থ্যাংক ইউ এত সুন্দর একটা অনুষ্ঠানের জন্য। আর এখানে আসতে পারে আমারও ভালো লাগছে। আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া থাকলো। তো এখানে ফুটবল গ্রাউন্ডটা খুব সুন্দর, আর এখানে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে চমৎকার ভাবে। গোল! সেই রকম ডিফেন্স শাহেদ ভাই। এই সাইডে আমরা এখানে 3টা টেন্ট রেখেছিলাম, যারা আসলে পাহাড়ে যখন আমরা ঘুরতে যাই এরকম টেন্টে যারা আয়োজন করে, যেহেতু আমরা বাইকিং করি, সো বাইকের সাথে টেন্টের একটা আলাদা সম্পর্ক আছে। সো এখানে কয়েকটা টেন্ট রাখা এবং কয়েকটা বাইক রাখা, যারা এখানে ছবি তুলতে আছে, এটা আসলে ফটোগ্রাফিক স্পট, ছবি তোলার জায়গা, যে জিনিসটা যারা ছবি এখানে তুলে ফটো জোন হিসাবে এখানে তৈরি করা হয়েছে, এবং সুন্দর একটা জায়গা, যারা টেন্টের সাথে ছবি তুলতে চান ভিতরে তারা এখান থেকে তুলতে পারবেন। বলেন কেমন লাগছে? থ্যাংক ইউ জায়গাটা অনেক সুন্দর। অলওয়েজ আমরা আবার আসবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরো অ্যারেঞ্জ যেভাবে করব। CRBz অলওয়েজ আমাদেরকে এভাবে ইনভাইট করবে, আমাদের বয়ফ্রেন্ড নিয়ে বেড়াতে আসবো। কি বলে জায়গাটা ভালো লাগছে, লেডি বাইকারদেরকে এভাবে অবশ্যই যাবে না। থ্যাংক ইউ CRBz। আশা করি সবাই ভালো আছেন। CRBz এর অনুষ্ঠানে আসতে পেরে আসলে অনেক আনন্দিত। অনেক সুন্দর একটা প্রোগ্রাম হলো, যেখানে শুধু বাইকারদের গেট টুগেদারই হলো না, সাথে ফুটবল খেলার ব্যবস্থা ছিল, ক্রিকেট খেলার ব্যবস্থা ছিল, সবকিছু মিলে একটা অন্যরকম সুন্দর একটা দিন ছিল। CRBz সবসময় বাইকারদের পাশে থাকে এবং থাকবে, এবং তারা সোশ্যাল অ্যাক্টিভিটিস গুলো সবসময় করে। এজন্য তাদের জন্য শুভকামনা রইলো। অলওয়েজ CRBz এর সাথে আসি এবং থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বাইকিং কমিউনিটির বাংলাদেশ সকল বাইকারদেরকে টিম CRBz এর পক্ষ থেকে
শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা এসেছি বেসিক্যালি আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ বাইক কমিউনিটি নিয়ে কাজ করছি। বিভিন্ন জেলার বাইকারদের সাথে আমরা মিট আপ গেট টুগেদার বিভিন্ন করেছি এবং বাংলাদেশের বাইকার গ্রুপগুলো যেন ডেভেলপ করে, বাইকারদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে, সেইগুলো বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করেছি। তো এবার আমাদের ইন্টেনশন ছিল আমরা ঢাকার মধ্যে, বিশেষ করে ঢাকায় ক্লাবের গেট টুগেদার একটু কম হয়, বিভিন্ন জেলাতেই সাধারণত আমরা গিয়ে উপস্থিত হই এবং ওখানে গেট টুগেদারগুলো হয়। তো আমরা টিম CRBz এবার প্ল্যান করছি যে শুধু ঢাকা বাইকারদের জন্য ঢাকার যে ক্লাবগুলো আছে সেই ক্লাব অ্যাডমিনগুলো এবং বর্তমানে যারা পরিচিত মুখ আছেন, কিছু ব্লগার আছেন, ওনাদেরকে নিয়ে আমরা একটা গেট টুগেদার আয়োজন করব। সেই মোতাবেক আমরা টিম CRBz আজকের প্রোগ্রামটা আমরা আয়োজন করতে পেরেছি এবং সবচেয়ে আনন্দের বিষয় যেটি যে আমরা যেখানে ইনভাইটেশনগুলো দিয়েছিলাম ওনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং সকলে এসে অনেকে স্পিচ দেওয়ার সময় বলেছে যে এখানে এসে তাদের বোনটা অনেক ভালো হয়ে গেছে, সবার সাথে দেখা হয়েছে। এটাই আমাদের আসলে অ্যাচিভমেন্ট, এই যে বাইকারদের গেট টুগেদার, সবার সাথে সবার একটা সুসম্পর্ক তৈরি করা। টিম CRBzের প্রোগ্রামটা কেমন হলো এটা আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং টিম থেকে যেন বছরে একটা দুইটা এই ধরনের ইভেন্ট করতে পারি। আপনারা অবশ্যই আমাদের পাশে আছেন, থাকবেন ইনশাল্লাহ। ভাই কেমন এনজয় করলেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। CRBz খুব সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করছে বাইকারদের নিয়ে। আশা করি সামনে আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম আমরা দেখবো। সবাই ভালো এনজয় করতেছে, এটাই আমাদের সার্থকতা। সবাই সবার সবচেয়ে বড় কথা হচ্ছে যে মাকসুদ ভাইরে আমরা অনেকদিন পরে দেখতে পাইছি, এটা লোকের সবচেয়ে বড় ক্যামেরার পিছনে ভাই পিছনে একজন মানুষ আছে যে লোক মাকসুদ ভাই। তো আমাদের এখন ছবি তোলার পর টোটাল গ্রুপ যারা আসছি সবাই মিলে একটা ছবি তোলার ব্যবস্থা করতে চাচ্ছি। সবাই মোটামুটি এই যে টোটাল গ্যাং পিছনে আসতেছে, তো বুঝতেই পারতেছেন। তো সবাই মিলে একটা দারুণ একটা ছবি হবে আশা করি এখন। অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, সো আমাদের আসলে খুব বেশি আর সুযোগ সময় নাই, আমাদের এখন যাওয়ার পালা। যাওয়ার আগে এখানে দেখেন কি পরিমাণ সুইমিং চলে, ফান চলে, সাহেব ভাইরে নামানোর জন্য অবস্থা খারাপ। সবাই ওই দেখেন ওখানে মারামারি চলতেছে অলমোস্ট, এখানে সাহেব ভাইরে জোর করে ধরে নামানো হচ্ছে। সব মিলায় উনি অনিবার্য পানি দেওয়া হইতেছে শেষমেশ। কয়জন নামছে অলরেডি গুনে গুনে, আর কয়জন নামাইতে পারে সেটা দেখার ব্যাপার। যাওয়ার আগে আসলে চমৎকার একটা, বিশেষ করে সারাদিনের ক্লান্তি যেটা সেটা এখন দূর করার চেষ্টা চলতেছে। সব মিলাই জোস। তুই কি হয়েছে এটা ভাই? ভাই আমি একটু সোনার উপর পানি যা গোসল করলাম আর কি। সোনার উপর পানি? হ্যাঁ। সব মিলাই সারাদিনের এনজয়মেন্টটা বেশ দারুণ ছিল। আর এখন যাওয়ার পর আমাদের শেষ বেলায় সবাই একটু গোসল টোসল করতেছে, তারপরে বিদায় নেবো। শর্ট হলো আমি ট্রাই করছি যে আসলে এনজয়ের পাশাপাশি ছোটোখাটোভাবে আপনাদের শেয়ার করার জন্য। কেমন হয়েছে এটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগছে কিনা সেটাও অবশ্যই জানাবেন। কেননা খুব শর্টকাট সব কিছু হয়তো এখানে যে অনুষ্ঠানগুলো হয়েছে সেগুলো নিতে যে আমি পার্সোনালি খুব বেশি ব্লগিংয়ের অনেক বেশি কন্টেন্ট নেওয়ার খুব বেশি সুযোগ পাইনি, যার কারণে দেখা গেছে যে একটু আনকমপ্লিট মনে হবে। তবে ট্রাই করেছি এখানকার যে এনভায়রনমেন্টটা কেমন সেটা আপনাদের একটু হলেও শেয়ার করার জন্য। তো এখনকার মতো বিদায়, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।